গুড মর্নিং, কেমন আছো তোমরা? আমি তো ভালোই আছি। তো আজকে ছিল শনিবার, আর আজকে মা একটু বেরোবে, মায়ের একটু কাজ আছে বাইরে, ওই জন্য। আর মা আমাকে বলে গেছিলো যে ডালটা সিদ্ধ করা আছে, ওটা আমাকে করে নিতে। ওই জন্য আজকে ডালটা আমিই করেছিলাম। আর আজকে আমাদের বাড়িতে ভেজ হয়, মানে শুক্র শনির পরপর দুদিনই ভেজ হয়। তো ভেজ বলে যে আহামরি কিছু করতে হবে সেটা কোনো ব্যাপার না, যে কোনো কিছু করলে হলো, ডাল আলু ভাজা করলেই হলো। তো আজকে আমাদের বাড়িতে পুরো ডাল আর আলু ভাজাই কিন্তু রান্না হয়েছে, পরে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। এবার তোমরা এটা ভেবে নিও না যে ভেজ হলে শুধু ডাল আর আলু ভাজা হয়, পনির হয়, সয়াবিন হয়, তাছাড়া অনেক কিছু হয়। ভেজের মধ্যে তো অনেক রেসিপি থাকেই না, তো মা করে। তো যাই হোক, মা আমাকে শুধু যে ডাল করতে বলে গেছিলো সেটা না, আমাকে বলে গেছিলো যে তুই ঘর মুছে স্নান করে পুজোটা করে নিবি। তো আমার তো মানে অনেক কাজ দিয়ে গেছে, তো আমি ভাবছিলাম তাদের যেন মা চলে আসে, বাট টাইমের আগেই এসে গেছিলো। তো আমি এদিকে মা কিছু কাজ করে নিয়েছিল, তারপরে আমি এদিকে স্নানটা করে পুজোটা করতে বসে পড়েছিলাম। আর মেন কথা, মায়ের শরীরটা একটু খারাপ বলে আজকে বেশি কিছু রান্না করা হয়নি, ওই জন্যই ডাল আর আলু ভাজা সিম্পলের উপরেই রান্না করা হয়েছিল। আর মায়ের ভালোবাসাটা আমার জন্য, দেখো মা আমার জন্য একটা জিনিস নিয়ে এসেছে, খাওয়ারই জিনিস, তো সেটা পরে তোমাদের সাথে দেখাচ্ছি। আর পুজো করতে করতে দেখছি পুরো আকাশ মেঘলা করে এসছে, মানে বৃষ্টি আসবে। তো বৃষ্টি কিছুটা পড়লো, পড়ে ব্যাস তারপরে টাটা বাই বাই হয়ে গেছে। মানে যেরকম হয় দুপুরবেলাও হয়, রাতের বেলাও হয়, মানে ওরও মুড সুইং হয় ওয়েদারেরও, তো কী করা যাবে। এরকম কোথায় কোথায় হচ্ছে জানিও তো, মানে কত আশা নিয়ে থাকে একটু বৃষ্টি হবে বৃষ্টি হবে, সারা সন্ধে কোনো কিছু হয় না, যেই রাত হয় তখন কী সুন্দর ঝড় ওঠে আর ওয়েদারটা কী সুন্দর না হয়ে যায়। তো পুজোটা করে নিয়ে তারপরে আকাশ দেখতে দেখতে মা তারপরে বললো ভাতটা একটু বেড়ে নিয়ে আয়। তো আমি ভাত এমনিও বেড়ে নিই। তো আজকে তো বললাম তোমার সাথে একদম সিম্পল রান্না হচ্ছে, ডাল আলু ভাজার, মা আলু সিদ্ধ দিয়েছিল। আর বাড়িতে মা বানিয়েছে আম তেল, ওটাই এখনও একটা শিশি আছে, একটা হাফ হয়ে গেছে আর একটা ফুল আছে। তো এটা দিয়ে আজকে একদম দুপুরের খাবারটা খাওয়া হয়েছিল। আর মা জানো তো বাড়িতে আমসত্ত্ব বানিয়েছে। তো আমসত্ত্বটা পুরোপুরি হয়ে গেলে তোমাদের সাথে আবার পরে দেখাবো যে কেমন হয়েছে ফাইনালি। বাড়িতে অনেকগুলো আম ছিল বলে, মানে কেনা আম, আমাদের গাছের নয়। আমাদের বাড়িতে শুধু লাউ শাক হয়েছিল, তোমাদের সাথে একটা ভিডিওতে দেখিয়েছিলাম ওটাই। আর সন্ধেবেলা তোমাদেরকে বললাম না যে আমার মা আমার জন্য কিছুটা নিয়ে এসেছে খাওয়ার জিনিস, ওই যে ভেজ প্যাডিস না, ওইটা সিঙ্গারা আর ওটা পনির রোল নিয়ে এসেছিলো। তো মিষ্টির দোকান থেকেই নেওয়া হয়, মানে যেদিন ভেজ হয় আমাদের ওই দিনই নেওয়া হয়। তো এত সুন্দর সিঙ্গারাটা খেতে কী বলবো, আমি মাকে বলছিলাম তুমি দুটো সিঙ্গারা কেন নিয়ে আসোনি। তো আমি আর মা এটা শেয়ার করে খেয়েছিলাম। আর পনির রোলটা তো বেশ দারুণ। মা যেদিন ভেজ থাকে, মা যদি সেদিন বাইরে যায় বা আমিও যদি সেদিন বাইরে যাই, তো কিনে আনা হয় এরকম। আর দেখতেই তো পাচ্ছ সিঙ্গারার বড় পিসটা আমিই নিয়েছিলাম, কারণ সিঙ্গারা খেতে আমার ভীষণ ভালো লাগে, সে ভেজ হোক আর নন ভেজ হোক যাই হোক। তো এত টেস্টি খেতে, বেশি করে মিষ্টির দোকান থেকে জিনিসগুলো না যখন খাই না বেশি টেস্টি লাগে নন ভেজের থেকেও। তো শেয়ার করার পরে আমার মায়ের উপর এত রাগ ধরছিলো যে তুমি কেন দুটো করে নিয়ে আসোনি জিনিস, বেশি করে সিঙ্গারাটা। তো আজকে তো সন্ধ্যেবেলা চা আর এই সিঙ্গারা আর পনির রোলই খেয়েছিলাম। তো আজকে সারাদিন এইভাবেই কেটেছে। তো তোমাদের কার কার এরকম ভেজ প্যাডিস বলবো না, মানে ভেজ এরকম সিঙ্গারা খেতে ভালো লাগে, কমেন্টস করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে। চলো টাটা।